আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখানে উপরে রাখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَإِلَى مَدْيَنَ آخَرَ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ وَإِلَى مَدْيَنَ آخَرَ فاؤذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من آياتنا انه هو السميع البصير الى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে সভায় যিনি সভাপতি সাহেব, ওনার জন্য দোয়া করব, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও ভাগ্যবান, আমি যখন বাচ্চা ছিলাম পুরসা মাদ্রাসায় প্রাক্তন শিক্ষক, আমি এখনকার শিক্ষক, ওনার জুতো সোজা করতে হবে আমাকে। তো আমি আজকে সভায় ভাগ্যবান এবং আমি দোয়া দেব, উনি আমার উস্তাদ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, আল্লাহ ওনার জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। একটা প্রথমে আলোচনার আগে একটা কথা বলে নি, ইসলাম অত্যন্ত সুন্দর, উদার এবং ভালোবাসা শান্তির নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে শান্তির বাতাবরণ এবং পৃথিবীতে সভ্যতার বাতাবরণ তৈরি হয়েছে আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে। তার পূর্বে পৃথিবীর অসভ্যতা, বর্বরতা, জটিলতা, গোটা পৃথিবীটা দুর্নীতি, সব কিছুতে ভরে ছিল পৃথিবীটা। নবীজি আসার পরে একটা আলোর দিশারি পেল। কোরআনে আমার নবীজির জন্য, আমার নবীজিকে আমার আল্লাহ একটা ভাষা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কোরআন দান করলাম, আপনি পৃথিবীর মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোর পথ দেখিয়েছে। এরপর তাদের মধ্যে কেউ যদি অন্ধ হয়, অন্ধকে কিন্তু কখনো পথ দেখানো যাবে না। অন্ধের জন্য কি হয়, একটা অন্ধকে যদি বলেন, আমাদের সাথী হযরতের মনে থাকবে নাকি জানি না, রফিক ভাই না, অন্ধ, পাশের গ্রামেই বাড়ি, মাদ্রাসায় আমি আমার জন্মের পর থেকে জ্ঞান থেকে দেখছি মাদ্রাসায় আছে। তো আমরা ছোটবেলায় দেখেছি, আমাকে মানুষ করেছে, আবার আমার সাথে পড়েছে, আবার এখন আমাদের আবার ছাত্র আছে, মানে 50 আপ বয়স, এখনো ছাত্র আছে। তো গ্রাউন্ডে আমাদের ফুটবল খেলা হলে মাঝে মাঝে রফিক ভাই চলো খেলা দেখে আসি, গিয়ে যখন গোল হয়, মারাত্মক গোল দিলে রফিক ভাই বলতে গোল হয়ে গেছে। আমি বলি তুমি কি বুঝলে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তুমি গোলের কি বুঝলে? বলছে তোরা যা বুঝেছিস আমিও বুঝলাম। বুঝতে পেরেছেন না পারেন? অনুভব করেছে, কিন্তু বলটা কেমন, তার কিভাবে বলটা মারলো, তার কালারটা কেমন সে কিছু জানে না। তার সব কি, তার সব কালো, কালো না কালো নয়, তার কাছে সব অন্ধকার কালো। সে তার কাছে সব কালারটা, লালটা বললু কালো, কালোটা বললু কালো, সাদাটা বললু কালো। ওই জন্য যে বিশ্বাস করবে না এই পৃথিবীতে, বেঈমান কাফের, তাদের জন্য সবটাই কালো। তবে একটা কথা বলেনি, আল্লাহর কসম, যারা অবিশ্বাস করবে আল্লাহর কালামকে, নবীজিকে, আল্লাহকে, তাদের জন্য আমার আল্লাহ কিয়ামতের দিনে কঠিন একটা আযাব রেখেছেন। কি বললাম? কঠিন আযাবটা বলে দিই। ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এটা কিন্তু কোরআনের মারাত্মক আয়াত। এর তাফসীর শুনলে আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, এই পৃথিবীর কিছু মানুষকে আমি কিয়ামতের দিনে অন্ধ করে দাঁড় করাবো। তারা কিয়ামতের দিনে কেঁদে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখতে পেতাম, আজকে কেন আমাদিকে অন্ধ করে দাঁড় করানো হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদিকে যখন দিনের কথা বলা হয়েছে, কোরআন শোনানো হয়েছে, আমার নবীজির আদর্শ বলা হয়েছে, তোমরা তখন মুখ ফিরিয়েছো, আজকে তাই তোমাদিকে অন্ধ করে দাঁড় করানো হয়েছে। এ কঠিন আযাব। আমি বলবো আমার ভাই, আপনি চোখ বন্ধ করে 5 পা এগুতে পারবেন না। ঠিক বলছি না ভুল বলছি? তো কিয়ামতের ময়দানে আপনাকে যদি অন্ধ হয়ে দাঁড়াতে হয়, তাহলে আপনি কি করবেন? এইদিকে জায়গাটা পূরণ করে নেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলেরা অনেক দাঁড়িয়ে আছে, বসতে জায়গা পেয়েছে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার বাঁ দিকে কোণে জায়গা খালি আছে। তো আল্লাহর নবীর একটা বড় সুন্নত হচ্ছে, তোমরা যখন বসবে জমে জমে বসবে। আমি এই ডান দিকের ভাই দিকে বলবো, একটু কোণটা পূরণ করে নেন, দয়া করে একটু পূরণ করে নেন, একটু পূরণ করুন একটু। এই ভাই আপনারা ঢুকে যান, এই দিকে কোণে জায়গা আছে। আর মায়ের দিকে বলবো চেপে চেপে বসুন, অনেক মা জায়গা পায়নি, তারা যেন বসতে পারে, জায়গা করে দেন। আমার ভাইয়েরা, সবাই নিয়ত করলেন, আজ থেকে আমরা পরিপূর্ণ বিশ্বাসী হব। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর একটা মানুষ যদি আমার আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো যায় আসে? তাড়াতাড়ি বলুন। আল্লাহর এতটুকু যায় আসে না। ওই জন্য পৃথিবীর কে কি বললো, বেঈমান, কাফের, নেমো খারাম, কে কি বলছে, আমার আল্লাহর এতে কোনো যায় আসে না। কে কি করছে, কে কি বলছে, এতে কোনো যায় আসে না। আমি সব থেকে প্রথমে আজকে বলবো, আমাদের দেশের জন্য বড় দুঃখের বিষয়, দেশের সেনা প্রধান বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স, তিনি হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যুবরণ করেছেন এবং 14 জন সেনা। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তার শান্তির কামনা করি। জোরে বলুন ইনশাআল্লাহ।
আমরা ভারতবাসী মহব্বত করি দেশের মাটির সঙ্গে, জমিনের সঙ্গে। এটা আমার আল্লাহর কুদরতি এবং নবীজির সুন্নত। আমরা আমাদের জমিনকে মহব্বত করি, দেশকে মহব্বত করি। আর আল্লাহর কসম, ইসলাম থেকে সরার রাস্তা আমাদের কাছে কোনো কিচ্ছু নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর জাতিকে দেখতে পাচ্ছেন, হাজারো বেঈমান কাফের ইসলামের বিরুদ্ধে তোপ দাগছে, একের পর এক তোপ দাগছে। এতে ইসলামের যায় আসে না। একটার পর একটা বেঈমানকে দাঁড় করাচ্ছে আমাদের দেশের সরকার। মাদাত আছে কেন্দ্র সরকারে। যদি মাদাত না থাকতো, আজকে এক সপ্তাহ হয়ে যাওয়া দরকার ছিল। ওয়াসিম রিজভির মতো হারামখোরকে অ্যারেস্ট করা দরকার ছিল, এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি। একটার পর একটা কথা ইসলামের বিরুদ্ধে। সে দাঁড়িয়ে বলল মিডিয়ার সামনে, हमको इस्लाम से निकाल दिया गया, हमको मुसलमानों ने निकाल दिया। पहले ये तो बता तू इस्लाम का था कब? बुझते पेरेছেন না পারেননি? तू पहले ये बता तू इस्लाम का था कब? तू तो था ही नहीं। क्यों? क्योंकि तू तो हराम का औलाद है और हराम का औलाद कभी इस्लाम का नहीं हो सकता। তুমি তো কোনোদিনই ইসলামের জন্য ছিলে না। তোমাকে বার করার প্রশ্নই আসে না। যে মুসলমান হয় সে যদি খোদাদ্রোহী করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা উলামারা বলি তুমি রুজু করে লাও, ইস্তেগফার করে নাও। কিন্তু তোমার তো রাস্তাই নাই। বড় দুঃখ জানেন, ওয়াসিম রিজভী বলল मैंने सनातन धर्म कबूल कर ली। बड़ी अच्छी बात है। बोले ये धर्म बड़ी अच्छा है। तो वासिम रिजवी, तुमने तो अपना सर में टीका लगा लिया। वासिम रिजवी, तुमने तो गले में माला डाल ली। तुमने तो अपने आप को सनातन धर्म का हिंदू कहने लगा। लेकिन तुम्हारा मैसिंग को कैसे बदलोगे? समझे कि नहीं? ये उलामा लोग समझ गए हमारे लिए, बस यही काफी है। तुम्हारा मैसिंग को कैसे बदलाओगे? पूछो जरा जोगी जी से, जरा मोदी जी से पूछ लो कि मैसिंग कैसे बदलाऊं। हरामखोर, इससे इस्लाम का कोई आता जाता नहीं है। अल्लाह का करम है कि तुम्हारे जैसे हरामखोर इस्लाम से निकाल चुका। এরপরে আপনাদেরকে বলে দিই, আপনার বাড়ির পাশে আমাদের সভায় যদি কোনো অমুসলিম ভাই, কোনো হিন্দু খ্রিস্টান ভাই এসে থাকেন, তাদেরকে আমরা স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। আর ইসলামের সত্যকে জেনে নেন। আপনার ভাইয়েরা কলম থাকে তা লিখে দিয়ে যান। আমি প্রুফ দিয়ে যাচ্ছি, প্রমাণ দিয়ে যাচ্ছি। ওয়াসিম রিজভী, তুমি খালি বলো রাম মন্দির তৈরি হচ্ছে বাবরি মসজিদ ভেঙে, সেখানে কি তোমাকে পুজো করতে দেবে? তোমার মুখে পিশাব করবে সেখানকার পুরোহিতরা। তুমি খালি এতটুকু নয়, তুমি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখাও, তোমাকে জুতো মেরে বার করা হবে, যেহেতু তুমি জন্মসূত্রে হিন্দু নও। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে। ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেয়া হয়নি বাপ ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। আর আল্লাহর কসম, চ্যালেঞ্জ গোটা পৃথিবীর জাতিকে, একবার যদি এক্ষুনি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফজরের নামাজে তুমি ফার্স্ট কাতারে নামাজ পড়বে, কেউ তোমাকে বলবে না পেছনে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি যোগ্যতা থাকে তুমি ইমামতি করবে, আমরা মৌলবীরা তোমার পেছনে নামাজ পড়ব, বলবো না যে কালকে মুসলমান হয়েছে ওর পেছনে নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি যোগ্যতা থাকে তুমি আমার বোনকে বিয়ে করবে, আমি তোমার বোনকে বিয়ে করব। ইসলাম হৃদয়ে জায়গা দেয়, ইসলাম ভালোবাসা দেয়, ইসলাম ফাঁস কাতারে জায়গা দেয়, ইসলাম আপনাকে নামাজের জায়গা দেয়, হৃদয়ে দেয়। কিন্তু কখনো আমরা ঘৃণা করি না, কোন জাত মানি না। কলমা পড়লে তুমি আমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরপ্রদেশে দলিতের উপরে অত্যাচার, শুধু ওটা নয়, দুঃখের বিষয় নয়, খুশির খবর। ওয়াসিম রিজভী গোটা ভারতবর্ষে একটা বেঈমান, সে সনাতন ধর্ম কবুল করেছে বলছে। আর ওয়াসিম রিজভী শোনো,
तुमको मैं चैलेंज दिया, आ जाओ बंगाल में और हमारे बर्धमान डिस्ट्रिक्ट में और वहाँ औसगिरम थाना में आ जाओ और वहाँ पे जाके देखो एक गांव में 115 हिंदू भाई ने इस्लाम कबूल कर लिया। जोरे बोलुन सुभान अल्लाह। 115 ঘর আমাদের বর্ধমানের আউসগিরামে 115 ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাইরা, ওয়াসিম রিজভী চ্যালেঞ্জ দিলাম, যত তুমি কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তত কলমা পড়িয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 115 ঘরে 500 পরিবার, 500টা মানুষ ইসলাম কবুল করেছে। আমি নিয়ত করেছি এই মাসের পৌষ মাসের 18 তারিখে তাদেরকে বিরিয়ানি করে তাদের মসজিদে দুয়ার মজলিস করে খাওয়াবো। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ওয়াসিম রিজভী तुम्हारा जरूरत नहीं है, चले जाओ, बेईमान का जरूरत नहीं है। তানার প্রথম অভিযোগ ওয়াসিম রিজভী 26টা কোরআনের আয়াতকে ব্যান করো। এটা সুপ্রিম কোর্টে কেস করেছিল, মামলা খারিজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসিম রিজভী তুমি তো দূরের কথা, গোটা পৃথিবীর শক্তিকে যদি এক কাছে করে নাও, গোটা পৃথিবীর শক্তিকে, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, চায়না, উইঘুরের মুসলমানদের উপরে চায়না সরকার বুলডোজার চালাচ্ছে। আল্লাহর কসম করে বলে যায়, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না। আমার আল্লাহ কোরআনে বললেন, ফালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। শুধু এটাই নয়, আমার আল্লাহ কোরআন আবার বললেন, হে আমার বিশ্ব নবী বলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব সকলে বলুন কার? আরো জোরে বলুন কার? একমাত্রই আমার আল্লাহর। আমার আল্লাহ কিভাবে কোরআনের হেফাজত করেছে? আমাদের দেশের মায়েরা একটা জুজদানের ভেতরে কোরআনকে বেঁধে আলমারির মাথায় তুলে রাখে, রাখে না? রাখে না? কখন বার করে? খালি রোজার মাসে একবার বার করে, রমজান মাসে দিয়ে পরেজগার হয়। বাকি পুরো বছর কি চলে? সিরিয়াল চলে, সিরিয়াল। আর খালি রোজার মাসে কি চলে? কোরআনের তেলাওয়াত, যত পারবি কর। রমজান মাসে বলে আমি পাড়ার মেয়ে এলে বলে দেখুন আমি কত সুন্দর হেফাজত করে কোরআনটা রেখেছি। কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। এই ভারতবর্ষে ইংরেজদের জামানায় গুজরাটের গোমতী নদীর তীরে লাখ লাখ কোরআনকে জ্বালিয়েছে ইংরেজরা। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, এই 1 লাখ কোরআন নয়, 10 লাখ নয়, ভারতের মার্কেটে য কোটি কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কিন্তু জেনে রেখে দিবে এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে। এই কোরআনের কাগজগুলো জ্বালিয়ে দেবে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছে। একজন 10 বছরের হাফিজে কোরআনের সিনেতে 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কটা সিনেকে তুমি জ্বালাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সিনেতে গেঁথেছে। একটা সিনে যদি জিন্দে থাকে, একটা যদি ব্রেন থাকে, একটা যদি হাফিজে কোরআন থাকে, 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ।